পুলিশের সঙ্গে মুখোমুখি, ছাত্র এবং পুলিশের মুখোমুখি। আপনারা দেখছেন ছাত্র এবং পুলিশের মুখোমুখি। মাস একটা ছাত্রকে আটক করছে পুলিশ। আপনারা দেখছেন একটা ছাত্রকে আটক করে নিয়ে গেছে পুলিশ। আমরা কেন চেষ্টা করছি? আমরা হব দ্বিগুণ, আসছে বাগুন আমরা হব দ্বিগুণ। ভাই আপনি ওদের রাইট আছে কথা বলার, ওদের কথা বলতে দিতে হবে। ওদেরকে ধরতেছেন কেন? মানেন আমাদেরকে, ওদেরকে ধরবেন না। ওই স্টুডেন্ট ওরা দেশের ভবিষ্যৎ, ওদেরকে ধরবেন না আপনারা। ওদেরকে ছেড়ে দেন। আরে ভাই টাকা দিবেন। ছাত্র এবং পুলিশের মধ্যে ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্ট মাজার গেটের সামনে আজকে কর্মসূচি ছাত্রদের। আসলে সাংবাদিকের হাত তুলছে পুলিশ, পুলিশ পুলিশ সাংবাদিকের গায়ে হাত তুলছে। দেখছেন সাংবাদিকের গায়ে হাত তুললো পুলিশ। এক ছাত্রকে গ্রেপ্তার করলো পুলিশ। সাংবাদিকের হাত তুলো, সাংবাদিক পুলিশ সাংবাদিকের পুলিশ হাত তুলো কিন্তু এই জন্য সাংবাদিকরা বিক্ষোভ হয়ে গেছে। রাতের এই পুলিশ কর্মকর্তা পুলিশ সাংবাদিকের গায়ে রাতের গায়ে হাত তুললো এবং পায়ে লাথি দিয়ে দিল পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা পুলিশ সাংবাদিকের আবার দেখছেন আরেকজন আটক করে নিয়ে এলো পুলিশ। আরেকজনকে আটক আন্দোলন করিনি, কোন ধরনের করিনি, আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু ওরা অন্যায়ভাবে আমাদের ভাইদেরকে আটক করে নিয়ে আসছে। আমাদের গায়ে হাত তুলছে, ইভেন সাংবাদিক ভাইদের গায়ে না লাঠি পর্যন্ত মারছে। ওনাদের বিচার চাই আমরা। আমাদের ভাইকে না নিয়ে আমি এখান থেকে যাব না, এখান থেকে এক পা ধরবো না আমাদেরকে না নিয়ে। ইউনিভার্সিটি বাংলাদেশ। কতজন আসছিলেন এখানে? আমরা হচ্ছে প্রায় 7-8 জন আসছিলাম এখানে দেখার পরিস্থিতি দেখার জন্য। অন্যান্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাই বোন ছিল আমাদের সাথে, কিন্তু ওরা
আপনারা কতজন আছেন? ভিতরে 4 জন ভ্যানের মধ্যে আটক আছে। নূর আলম, হামলা করে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের নামটা কি ভাই? নূর আলম হাসান, কোন কলেজে? ইসলামপুর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এগুলি জনগণ আমাদের সাথে আছে। দেখছেন একটা মেয়ে একা এক মেয়ে পুলিশের ভ্যান আটক করে দিয়ে এলো। সরাসরি দেখছেন পুলিশের ভ্যানটা একটা মেয়ে আটক করে দিল। আন্দোলনের সময় ছাত্রী শিক্ষার্থী পুলিশ নিয়ে তাকে নেওয়ার জন্য চেষ্টা করছে। হ্যাঁ নিল। নারী শিক্ষার্থী বলছে সাংবাদিক আপনার কোনো বিবেক নাই, কোনো দর্শক আপনার দেশে করা নিরাপত্তা চাদরে ঘেরা পুলিশের হাইকোর্ট প্রাঙ্গণ করা নিরাপত্তা ঘেরা পুলিশ সঙ্গে নারী শিক্ষার্থী এবং আটক। আপনারা দেখছেন কোর্টের গেটের ভিতরে এক আইনজীবীর সাথে পুলিশের ডাকা, এক আইনজীবীর সাথে পুলিশের বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক কর্মকর্তার সাথে পুলিশের হাতাহাতি, মূল ফটক বন্ধ করে দিয়েছে। কি অপরাধ তার? একটা মিছিল তারা করেনি, মিছিল করা আমার অধিকার, সে দাঁড়িয়েছে আমার বোন, ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন? কি অধিকারে? এই সব কিছুর জবাব চাই আমরা, সব মনে রাখা হবে। এটা আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, আমরা এখানে কাঁদতে আসি নাই, আমরা কাঁদবো সেই দিন যেদিন আমাদের ছোট ভাই বোন, আমাদের যারা আমরা দেখলাম যে কয়েকজনকে 4-5 জন শিক্ষার্থীকে ধরে নিয়ে গেল পুলিশ। একটু বলবে যে আজকে তো কল্পনা চাকমার কথা বারে বারে মনে পড়ছে। যখন পাহাড়ে অত্যাচার হয়, নিপীড়ন হয়, তখন তো আমরা চুপ ছিলাম। কল্পনা চাকমা অনেক আগে আমাদের ছিলেন যে এক সময় সমতলে নিপীড়ন নেমে আসবে। আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে। আমরা যারা এতদিন চুপ ছিলাম, আমাদের সন্তানদের, আমাদের ভাইদের রক্ত তা আমাদের সবার হাতে রয়েছে। আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি, 5-6 জন ছাত্রছাত্রী এসেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, দেশের সম্পদ তারা। শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে, তার কোনো কর্মকাণ্ডের জন্য নয়, সেটাকে জেনোসাইড বলে, ইংরেজিতে গণহত্যা বলা হয়।
শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে, এই অন্যায়। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন, তাই তাদের ব্যাপারে কিছু করার নেই। তাহলে বাংলাদেশের আইন কোথায়? আমার মত প্রকাশের অধিকার কোথায়? আমার সমাবেশের অধিকার কোথায়? আমার সংবিধান আজকে কোথায়? এই আমাদের প্রশ্ন। আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে, কারা কারাবাসে মুক্তি হাসি হাসে, টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে, রক্ত নিশি ভরে। আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন। ওরা দুপায়ে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে। আইনজীবীরা পুলিশের গাড়ি আটকে দিয়েছে এক সাধারণ শিক্ষার্থী আটক হওয়ার প্রতিবাদে, এক আইনজীবী পুলিশের গাড়ি আটকে দিয়েছে। নাহিদ ইসলাম নাহিদ যে আটককারী ব্যক্তি, পুলিশ এবং আইনজীবী ভাগ শুরু হয়েছে। ওরা বলছে অ্যারেস্ট করা নাই, তবু অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। আইনজীবীরা বলছে অপরাধ কি? আপনারা কেন নিচ্ছেন সেটা বলেন। আপনারা কি অপরাধ করছেন? কি করছেন? পুলিশ যাদের গ্রেপ্তার করেছে আইনজীবীরা তাদের মুক্তির দাবির জন্য গাড়ির সামনে হাত বাড়িয়ে আটক করে। জনগণের আন্দোলন ছাড়া আর কোনো অপশন নেই মানুষের। এই সরকারের যেহেতু আইনশৃঙ্খলা কোনো জবাবদিহিতা নাই, এই জন্য তারা র্যান্ডম হোলসেল অ্যারেস্ট করতেছে। কোনো কি কারণে গ্রেপ্তার করছে সেটার জন্য আইনজীবী ফোরামের সমন্বয়ক আটক করলো পুলিশের গাড়ি।
অভিভাবক এবং শিক্ষকদের একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল। এখানে কোনো অহিংস ঘটনা ঘটে নাই, কোনো মারামারি ঘটে নাই। তারপরেও এই সাধারণ ছাত্রদেরকে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হচ্ছে, বিনা উস্কানিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি এই ধরনের বিনা উস্কানির কর্মকাণ্ড করে আজকে দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকার দলের পক্ষ থেকে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমরা এখন দাবি জানাচ্ছি। আমার মায়ের রক্ত পিতা যেতে দেব না। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, শহীদ ভাই কবরে, মুক্ত ভাই কবরে, রিয়ামণি কবরে, শহীদ ভাই কবরে, আমার মায়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। সবাই বসে আরে